চৌহান যে এই নির্বাচনটা হোক না, এটা একটা গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি ছিল। আমরা ঐক্যবদ্ধভাবে চাপ প্রয়োগ করে প্রশাসনদের আমরা বাধ্য করছি। প্রশাসন উইলিংলি নির্বাচনটা দেয় নাই, তাদের সীমাবদ্ধতা, তাদের ফোর্স ক্যাপাসিটি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যে কারণে এটার আজকে এখনও দেখতেছি আমরা যে পুলিশ প্রশাসন যেভাবে ডিসিপ্লিন ওয়েতে ফাংশন করার কথা করতেছে না। এক, 2 নম্বর পুলিং এজেন্ট যারা কাস্টিং করতেছে, এখানেও পর্যাপ্ত স্কিল লোকের অভাব, এটা আরেকটা প্রবলেম। এই দুইটা প্রবলেম এক জায়গাতে হওয়ার কারণে এখানে ডিসিপ্লিনের অভাব হচ্ছে এবং কাস্টিংয়ের যে গতি এটা কমার কারণে এই তৈরি হয়েছে এবং বিভিন্ন জনে এখান থেকে প্যানিক তৈরি হতেছে, সন্দেহ তৈরি হতেছে। এটার মূল কারণ ডিসিপ্লিনের অভাব। গত নির্বাচনে আমরা দেখছিলাম যে আপনার টোকেন সিস্টেম আছে, এবার টোকেন না দেওয়ার কারণটা কি? রোহিত ভাই আমাদের প্রধান উপদেষ্টা আছেন এখানে, রোহিত ভাই এখানে আসেন। আমরা যুক্ত হব নির্বাচন, যিনি গত বছরও নির্বাচনে প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন, কমিশনের দায়িত্বে ছিলেন। আমরা জানতে চাইব যে গত নির্বাচনে আমরা টোকেন সিস্টেম এবার টোকেন নেওয়ার কারণটা কিন্তু বলতেন, তাহলে এবার দীর্ঘ লাইন কেন? একটু অসুবিধা হয়েছে। ভোটার লিস্টের যে সিরিয়াল নম্বরটা সে বাইরে থেকে নিয়ে আসতে পারতেছে, অফিস করা ছিল, সাইডে কোনো ফার্নিচারই ছিল, অফিস করছে ক্যান্ডিডেটটা। এইবার এটা করে না, আর সবটারে এই নম্বরটা নিয়ে আসে নাই, যে কারণে এখানে নম্বরটা খুঁজতে অনেক ভোটাররা তারা হতাশ প্রকাশ করা যায়, তারা ভোট দিতে পারবে না, তারা দীর্ঘ লাইনে তারা আমরা যত চেষ্টা করতেছি এবং আমার মহানগরের সব আসছেন, প্রশাসনিক দিক দিয়ে উনি আসছেন এবং আমরা আমার প্রশাসনের সাথে আবার পুনরায় আলাপ করতেছি যাতে বিশৃঙ্খলা না হয় এবং সুন্দর পরিবেশের ছবিটা ভোট দিয়ে যেতে। ধন্যবাদ আপনাকে। আপনি তো প্রধান নির্বাচন কমিশন, জানতে চাই যে আমরা তো জানি প্রধান না, আমি উপদেষ্টা। আচ্ছা, উপদেষ্টা। দীর্ঘ যে লাইন দিয়ে 4টা পরে কি ভোট গ্রহণ চলবে? কিন্তু আমরা এটা জানতে চাই 4টা পর্যন্ত ভোট দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা যে দীর্ঘ লাইন দেখছি কিছু এখানে একটু সময়টা বাড়ানো হবে, কিছু সকালবেলা একটু বিঘ্ন করছে, এগুলার কমিশনে আমি জানিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ তারা এটার। আচ্ছা, এই যে দীর্ঘ লাইন আছে 4টা পরে কি ভোট গ্রহণ চলবে? যতক্ষণ এইখানে থাকবে আমরা চেষ্টা করবো। লাইনে তো যতক্ষণ পর্যন্ত লাইনে চলে আসবে, যেটা বাংলাদেশের ভিতরে এটাই জাতীয় নির্বাচনের যে নিয়ম, লোকাল নির্বাচন এটাও জানি। আপনি জানতে চাই, আপনি তো অনেক নির্বাচনে অংশগ্রহণ করেন, এবার নির্বাচনটা আপনার কি ডেফিনেটলি তো একটা শান্তিপূর্ণ অবস্থা। কোনো ধরনের অন্যান্য সময় যে একটা উত্তেজনা তৈরি হয়, আলহামদুলিল্লাহ ফেসিবাদ না থাকার কারণে এই ধরনের আশঙ্কা এখানে নাই। আমরা বিন্দুমাত্র মনে করতেছি না যে এখানে কেউ বিশৃঙ্খলা তৈরি করবে, বাট যা প্রবলেম হচ্ছে সেটা ম্যানেজমেন্টের প্রবলেম। কিন্তু বাইরের যে অযাচিত চাপ প্রয়োগ, ব্যালট বাক্স নিয়ে আসা, ভোট দখল করা, এই ধরনের কোনো আশঙ্কা এখানে আলহামদুলিল্লাহ নাই। এবার যে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা ডেফিনেটলি আপনারা জানেন একটা ডিজাস্টারের মধ্য দিয়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যারা কর্মচারী উঠে এসেছেন, তারা একটা ট্রমার মধ্যে আছে। ট্রমা থেকে আমরা মনে করতেছি এখনো পুরোপুরি বের হয়ে আসতে পারে নাই। এরা অলওয়েজ একটা মব জাস্টিসের ভয়ের মধ্যে থাকে যে কোনো একটা সিচুয়েশনে যদি আমরা ঢুকে যাই, পাবলিক যদি আমাদের হাতের নাগালের ভিতরে পেয়ে যায়, তাহলে মনে হয় বিগত 5 আগস্টের মতো করে আমাদের উপর একটা প্রতিশোধ নিয়ে নিতে পারে। এই যে মনোবলের একটা দুর্বলতা, এটা আমরা এখানেও লক্ষ্য করছি। তো আমরা পাশে আছি প্রশাসনের, আমরা ঠিক প্রশাসনের কাঁধে কাঁধ মিলিয়ে যাতে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হয়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি না হয়, সুন্দর একটা নির্বাচন যাতে হয়, এইটার প্রভাব এই সিলেটের এই পরিবহন শ্রমিক 14-18 যে নির্বাচন, এটা আমাদের টোটাল সিলেটের উপর একটা প্রভাব বিস্তার করে পজিটিভ প্রভাব ফেলবে, এটা আমরা আশা করি। আচ্ছা, আমরা তো জেনেছিলাম যে বিগত 4 মাস আগে আপনার নির্বাচন হওয়ার কথা ছিল, 4 মাস এইটাই তো বললাম যে প্রশাসন একটা আশঙ্কার মধ্যে ছিল যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে। তার মধ্যে 5 আগস্ট চলে আসতো, আসার পরে প্রশাসন খুব ফুললি অপ্রস্তুত হয়ে গেল, এরা সাহস পাচ্ছিল না। আমরা রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী কমিশনার মহোদয়ের সাথে যোগাযোগ করা, জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা, শ্রমিকদের সাথে নিয়ে আমরা বলেছি আপনারা আল্লাহর উপর ভরসা করে আপনারা দোয়া করেন, আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। প্রশাসন আমাদের কথায় আশ্বস্ত হয়ে তারা পুনরায় তাদের শিডিউল আবার ডিক্লেয়ার দিয়ে আজকের নির্বাচন হচ্ছে। আচ্ছা, আমরা ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করার আগে যারা দেশ প্রবাস থেকে হতাশ প্রকাশ করছে যে দীর্ঘ লাইন দেখার কারণ, তাদের উদ্দেশ্যটি বলেন। দীর্ঘ লাইনের পজিটিভ একটা সেন্স আছে।
অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা আশা করতেছি ভোটার উপস্থিতিও মানে বেড়েছে। অতীতের দিনে যেভাবে নির্বাচনে যে বর্ণাঢ্যতা ছিল, শ্বাস রোপ, এর চেয়ে কমপক্ষে দ্বিগুণ শ্বাস রোপ। আপনি একেবারে সেই চণ্ডীপুর থেকে অথবা মানুষের চত্বর থেকে আসতে চাইলেও যে আসতে পারবেন না। এই যে ব্যাপক উপস্থিতি, একটা বর্ণাঢ্য অংশগ্রহণ, এটার কারণেও লাইন লম্বা হয়েছে, এটাও আপনি বলতে পারেন। আপনার মনে হয় সত্য এবং সত্য ডেফিনেটলি কথা হলো যে সুন্দর হোক, সফল হোক, পাস কে করলে যে আমাদের দেখার ব্যাপার না। নির্বাচনটা সুন্দর হোক এবং ভোটারের মূল্যায়নের মধ্য দিয়ে যে বের হয়ে আসবে তিনি আমাদের শ্রদ্ধা। এর সভাপতি প্রতিযোগিতা করছেন, 3 জন করছে। তার নাম যদি সেলিম আহমদ তৃতীয় ছিল, মহিনুল ইসলাম তৃতীয় ছিল, এবার নতুন আবার ধন্যবাদ। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আমরা যদি জানিয়ে দিতে চাই 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাজী মইনুল ইসলাম, তিনি মার্কা হচ্ছে আনারস, এবং ফলিক ভাই তিনি মার্কা হচ্ছে আম, এবং যিনি রুনিমা, তিনি বিগত নির্বাচনের কার্যকরী সভাপতি ছিলেন, কিন্তু এবার সভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি মার্কা হচ্ছে শাপলা ফুল।